ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার প্লট নেওয়ার অভিযোগ দুদকের মামলা শুনানির পর বুধবার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। শুনানির সময় 81 বছর বয়সী খায়রুল হক বলেছেন, আমি কোটি টাকার মালিক নই, আমার সব টাকা দুদককে দিয়ে যেতে পারি। সবাই যেভাবে প্লটের জন্য আবেদন করে আমিও সেভাবেই আবেদন করেছি। 22-23 বছর আগের কথা, কারো মনে থাকার কথা না। সে সময় আমি লিখেছিলাম আমার টাকা নেই, অবসরে যাওয়ার পর টাকা দেব। টাকা না থাকা তো কোনো অপরাধ না, আমার এত টাকা ছিল না, সেই কারণেই রাজুকে জানিয়েছিলাম অবসরের পর টাকাটা দেব। অবসরের পর যে টাকার বাকি ছিল সব টাকা আমি পরিশোধ করেছি। এরপর আমাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে। বিচারক হিসেবে আমার কাছে টাকা না থাকা কোনো অপরাধ না। দুদকের অভিযোগে বলা হয়েছে, খায়রুল হক দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে রাজুকে 10 কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন এবং সুদ পরিশোধ না করে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন। মামলা অনুসারে এতে সরকারের অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুনানির সময় খায়রুল হক জানান, তিনি অবসরের পর সব বকেয়া টাকা পরিশোধ করেছে এবং কখনো সুবিধাভোগী হননি। এছাড়াও তিনি রানা প্লাজা ধসার পর গঠিত আন্তর্জাতিক কমিশনের কাজ করার সময় বেতন নেননি। মামলার বাদী ছিলেন দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। মামলায় খায়রুল হক সহ রাজুকের সাবেক চেয়ারম্যান সদস্য অন্যান্য কর্মকর্তারা আসামি। গ্রেপ্তারের পর তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।